তো বন্ধুরা, আজকে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা থেকে নিমতা ও বিরাটি ক্রসিং পর্যন্ত আপনাদেরকে এই রোডের যে কাজটি হচ্ছে তার আপডেট দেব। এর পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন অংশে কাজ হচ্ছে, কোন কোন অংশে কাজ এখনো থমকে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের আজকে এও দেখাবো যে কতটা রোড কিন্তু সম্প্রসারের কাজ কমপ্লিট হয়েছে মুড়াগাছা থেকে নিমতা পর্যন্ত। পুরো ভিডিওর আপডেট এই ভিডিওতে থাকবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন এভাবেই, কারণ আমি এরকমই ফ্রিকোয়েন্টলি রোড ইনফ্রাস্ট্রাকচার আপডেট ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন মুড়াগাছাতে আছি আর মুড়াগাছা থেকে 700-800 মিটার কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ কমপ্লিট হয়েছে। বাট এখানে কিন্তু রাস্তাটা এখনো অপারেশনাল করা হয়নি। সার্ভিস রোডটাকে অপারেশনাল করে দেওয়া হয়েছে, কিন্তু 4 লেন এলিভেটেড যেটা করিডর সেটা কিন্তু এখনো অপারেশনাল বা কমপ্লিট হয়নি। তার কারণ হচ্ছে কিছুটা আগে গিয়ে আমরা দেখতে পারবো যে ওখান থেকে অনেকটাই কাজ কিন্তু থমকে রয়েছে। মিডিল পোর্শনে একটা কাজ আছে এই মেন রাস্তার উপরে, সেই কাজটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। দুদিকে দুটো সার্ভিস রোড করে দেওয়া হয়েছে। ডান দিকে যে সার্ভিস রোডটা আছে সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এখনো হয়নি। এখনো ওই রাস্তাতে যদি আপনারা যান তাহলে বুঝতে পারবেন অনেক জায়গায় কিন্তু ভাঙা রয়েছে। আর বাদিকে যে রাস্তাটা সেটা রিসেন্টলি সম্প্রসারণ করা হয়েছে, তাই এই রাস্তাটা এখনো পর্যন্ত অক্ষত। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বলেছিলাম যে জল জমবে, আর দেখুন এখানে কিন্তু বৃষ্টির জন্য জল জমে গেছে। তো এখানে যারা সম্প্রসারণ কর্তৃপক্ষ আছে, রোড যারা বানাচ্ছেন, তাদের এই ব্যাপারটা নজরে রাখা উচিত ও মাথায় রাখা উচিত যে এখানে কিন্তু জল বৃষ্টি হলে এখানে মানে একটা পুকুরের মতন তৈরি হবে। আর দেখুন এই জায়গার কাজটাও কিন্তু সেম সেম ভাবেই রয়েছে। আমার যদি আগে 2-3টে ভিডিও উঠিয়ে দেখেন দেখতে পারবেন সেম রয়েছে এই জায়গাটা। শুধু এখানে যে কাটাকাটি চলছে এক্সিবিটার মেশিন দিয়ে, এটুকুনি কাজ। আর দেখুন এই জায়গাটা, এই যে মিডিল পোর্শনটা দেখতে, এই পোর্শনটার জন্য মেইন যে রাস্তাটা সেটা কিন্তু অপারেশন করতে পারছে না কর্তৃপক্ষরা। তো আমরা আশাবাদী যে আগামীতে যাতে এই মেইন রাস্তায় যে মিডিল পোর্শনে কাজটা পেন্ডিং, সেই কাজটা হয়ে গেলে এই রাস্তাটা কিন্তু পুরোপুরি অপারেশনাল হয়ে যাবে ও একটা সম্পূর্ণ রূপ পাবে। কল্যাণী এক্সপ্রেস একটা সম্পূর্ণ রূপ পাবে। কিন্তু যদি আপনি এর আগে যান, গিয়ে দেখতে পারবেন নিমতা বিরাটি ক্রসিং এর ওখানে ওখানে কিন্তু বহু কাজ পেন্ডিং। তো চলুন আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এইবারে যদি আমরা এই জায়গাটা দেখি তাহলে দেখে মনে হবে যে এখানে কিন্তু কাজের দ্রুত গতি পেয়েছে, কাজ একটা দ্রুত গতি পেয়েছে। এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর দেখুন এই যে যেটা সার্ভিস রোডটা, এখানে কিন্তু এখনো আনকমপ্লিট, মানে এটা কমপ্লিট হয়নি। এই যে দেখুন এখানে কিন্তু কাজ হচ্ছে। এই যে এই বালি ফেলে গেছে না, লাল বালি, এটার উপরে সাদা বালি চাপাবে। সাদা বালিটাকে ভালো করে চাপিয়ে জল দেবে, তারপর আবার আরেকটা সাদা বালি দেবে, কম্প্যাক্টর দিয়ে লেবেল করবে। মানে বহু কাজ বাকি এখনো। তো তবুও আগে গিয়ে দেখাবো যে এখানে কিন্তু যে এই যে পায়ারগুলো দেখতে পাচ্ছি, পায়ারগুলো ফিলিং এর কাজ চলছে। এই যে ওই যে দেখতে পাচ্ছেন ক্রেন দিয়ে এগুলো কিন্তু ফিল করা হচ্ছে, মানে এটা এর উপরে এর নিচে এর ভিতরে ঢালাইগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সিমেন্ট বালির যে প্রলেপ হয় সেটা কিন্তু এখানে ফিল করে দেওয়া হচ্ছে। এই দেখুন এই একটা সুন্দর কাজ হচ্ছে একদম ফাটাফাটি। তো এরকম ফাটাফাটি কাজ যদি পুরো রাস্তাতেই হতো তাহলে খুশি পেতাম। আর দেখুন এখানে কিন্তু যে এখান থেকে যে ব্রিজটা উপরে ডাইরেক্ট কানেক্টেড হবে বেলগড়ি এক্সপ্রেসের সাথে, সেটা এখান থেকে শুরু হবে। এই দেখুন আপনাদের কাছে নিয়ে এসে দেখাচ্ছি, এই জায়গার কাজ কিন্তু হচ্ছে। জানি না এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করছে, বাট কাজ চালু করা উচিত। এই রোদে খুব কষ্ট হয় কাজ করতে। আই রেসপেক্ট অল দ্য লেবার হু উইল টেক কেয়ার দিস রোড। তো যাই হোক, তাদেরকে একটা সেলুট। তারা কাজ করছেন, আপনারাও একটু আপনারা রেগে যাচ্ছেন কাজ ধীরে হচ্ছে, বাট এত গরমে তারা কাজ করছে, তাদের জন্য একটা সেলুট করে যাবেন। তো যাই হোক বন্ধুরা, দেখতে পারলেন এই জায়গার কাজটা কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। এর পাশাপাশি আপনাদের আগে গিয়ে দেখিয়ে দেবো যে গর্ডার লঞ্চিং হয়েছে কতটা নিমতাতে, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই পুরো এরিয়াটা কিন্তু নিমতা থানার আন্ডারে পড়ে। আর এই যে ল্যাডার, এই ল্যাডার দিয়ে কিন্তু ল্যাডার কম্প্যাক্টর সব উপরে রাখা রয়েছে। এই ব্রিজটাকে অপারেশনাল করবে খুব তাড়াতাড়ি। এই দেখুন এই যে গার্ডার, এই গার্ডার থেকে কানেক্টেড করা হবে। এই যে এলিভেটেড করিডোরটা যাচ্ছে, এটা ব্রিজের সাথে গিয়ে কানেক্টেড হবে। আর এখানে কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে। এরপরে এখানে ঢালাই করা হবে, তারপরে প্রিকাস্ট গার্ড ওয়াল তৈরি করা হবে। এখনো মানে বহু কাজ বাকি দাদা, বহু কাজ বাকি এখনো। শুধু আমি বলেই যাচ্ছি আর আপনারা দেখেই যাচ্ছেন। তো যাই হোক, আর যদি আমি ক্রসিং এর সামনে যাই, ক্রসিং এর সামনে কিন্তু অনেকটা কাজ হয়েছে।
আপনারা আগে গেলে বুঝতে পারবেন। আর দেখুন এই জায়গার এই জিনিসগুলো কিন্তু দারুণ লাগে। এটা একটা জায়ান্ট কোম্পানি, মানে জায়ান্ট একটা কাজ। আর এই কল্যাণী এক্সপ্রেসওয়েটার মূল উদ্দেশ্যই হলো এইমসকে কানেক্টেড করা, কলকাতা এয়ারপোর্ট টু কল্যাণী এইমস। তো এই যে ডাইরেক্ট কানেক্টিভিটিটা হয়ে গেলে তাহলে ৪৫ মিনিট বা ম্যাক্সিমাম ৪০ মিনিট, ম্যাক্সিমাম ৪৫ মিনিট, মিনিমাম ৪০ মিনিটের মধ্যে এইমসের বুকে পৌঁছে যাবেন কলকাতা থেকে। এইমস থেকে পৌঁছে যাবেন কলকাতা এয়ারপোর্টের বুকে মাত্র ৪০ মিনিটে। এই দেখুন এখানে কিন্তু সেন্টারিং এর কাজ হয়ে গেছে, মানে রড বাঁধার কাজ কমপ্লিট, এখানে শুধু ঢালাইটা পেন্ডিং। ভালো কাজ হয়েছে এদিকে, নিমতার এদিকে কিন্তু ভালো কাজ হয়েছে, এটা বলা এটা বলতে কোনো দ্বিধা নেই আমার। এই দেখুন, এই দেখুন, এই জায়গায় কিন্তু গার্ড ওয়ালের যে ঢালাইয়ের কাজ সেটাও কিন্তু খাঁচা বাঁধা রাখা হয়েছে, সেন্টারিং করে রাখা হয়েছে, সেটাও কিন্তু হয়ে যাবে। তো চলুন এখন আমরা যাব হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে। আর বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে যেতে যেই অংশে কাজ পেন্ডিং সেই অংশে একটা বাড়ির জন্য কাজটা পেন্ডিং। অবাক হচ্ছেন না? চলুন আগে গিয়ে বাড়িটা দেখিয়ে দিচ্ছি যে একটা বাড়ির জন্য পুরো কাজটা থমকে রয়েছে ওপাশে। এ পাশের কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে, ঢালাই হয়ে গেছে, কিন্তু ওপাশে কিন্তু গার্ডার এখনো লঞ্চিং হয়নি। তার কারণ হলো আগে গিয়ে দেখতে পারবেন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা শর্টকাট হয়েছে। আগে আমরা বিরাটির ভিতর থেকে গিয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে কানেক্ট করতাম, বাট এটা করে দেওয়াতে আমরা ডাইরেক্টলি। আর এই যে বাড়িটা, ওফ নাইস, দেখার মতন বাড়ি। এই দেখেন এইখানে পর্যন্ত কাজ এসে থমকে রয়েছে, কারণ ওই বাড়িটা কোনো হাত দেওয়া। তো বন্ধুরা, বাড়ি কাঁচা হোক বা পাকা, বাড়ি তো বাড়িই হয়। তো যাই হোক, এই তো রইলো আজকের পুরো মুড়াগাছা থেকে নিমতা ক্রসিং পর্যন্ত ভিডিওর আপডেট। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ও দেখা হবে কালকে নতুন আর একটা রোড ইনফ্রাস্ট্রাকচার আপডেট ভিডিও নিয়ে।